আসসালামু আলাইকুম। মাঝে মাঝে হাঁসের গোস্ত খেতে ভালোই লাগে। আমার আম্মু একটি হাঁস নিয়ে আসছে খাওয়ার জন্য। হাঁস খেতে হলে পরিশ্রম করতে হয়। হাঁসের শরীরে অনেক লোম থাকে, তাই পরিষ্কার করতে কষ্ট হয়। কষ্ট তো করতেই হবে খেতে চাইলে। আর আমার বাবা হাঁস খেতে অনেক পছন্দ করে। আমার ছোট বোন আর ভাই আমার আম্মুকে খুব ডিস্টার্ব করছিল। এই যে দেখেন, আমার আম্মুর কাজের মাঝে আমার ছোট ভাই পেয়ারা নিয়ে এসছে খেতে। বাসায় কোনো লোক নেই, তার জন্যে আমার আম্মুকেই সব করতে হয়। এই যে দেখেন, আমার ছোট বোনটাও কিভাবে ডিস্টার্ব করতেছে। তো হাঁস বাসতে অনেক সময় লাগে। এদিক দিয়ে আমার ছোট বোনের ঘুমের সময় হয়ে যাচ্ছিল। আমার আম্মু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিল। তাড়াতাড়ি করলেও কিন্তু হাঁসটা তাড়াতাড়ি বাঁচা যায় না। এদিক দিয়ে আবার আমার স্কুলের ছুটির সময় হয়ে যাচ্ছিল। হাঁসটা একটু পুড়ে নিল আগুনে, আবার আরেকটু পরিষ্কার করতেছে। এখন আবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিবে। পানি দিয়ে ধুয়ে নিলে ভালো পরিষ্কার হবে। তাই আম্মু হাঁসটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিল। এদিক দিয়ে আমার ছোট বোন ঘুমের জন্য কান্না করতেছিল। আমার ভাইও খুব ডিস্টার্ব করছিল। ছোট বোনকে ঘুম পাড়াতে গেলে একটু দেরি হবে, তাই আমার আম্মু চাচ্ছিল হাঁসটা কেটে রেখে যেতে। এদিক দিয়ে আমার ছোট ভাইটা আমার আম্মুকে হেল্প করছিল। আম্মু পেঁয়াজ রসুনগুলো কেটে নিল, যেন তরকারিটা তাড়াতাড়ি বসাতে পারে। হাঁসের গোস্তগুলো একটু ধুয়ে নিল। ছোট বোনটাকে ঘুম পাড়ায় দিল। ঘুম পাড়িয়ে এসে আম্মু রান্না করা শুরু করে দিল। খুব তাড়াতাড়ি করছিল। এদিক দিয়ে আমার ছোট ভাইটাকেও গোসল করাতে হবে। আবার আমার স্কুলের ছুটি হয়ে যাচ্ছিল, তাই আমার আম্মু চুলার পাওয়ারটা কমিয়ে দিয়ে আমার ভাইকে গোসল করাতে গেল। এদিক দিয়ে রাইস কুকারে ভাত বসিয়ে দিল আর ঝটপট রেডি হয়ে আমাকে নিতে গেল। আম্মু যাওয়ার আগে আমার ছুটি হয়ে গেছিল। আমি অপেক্ষায় ছিলাম আম্মু কখন আসবে। আমার বাবা অনেক ব্যস্ত থাকে সারাদিন, তাই আমার আম্মুকে সব সামলাতে হয়। আমাদের বাসাটা মেন রাস্তা থেকে একটু দূরেই, তাই আমার আম্মু হেঁটে মেন রাস্তায় আসলো আর রিক্সার জন্য অপেক্ষা করছিল। তাড়াতাড়ি করে একটি রিক্সা নিয়ে আম্মু মাদ্রাসায় চলে আসলো। আজকের ভিডিও এইটুকুই। আপনাদের কেমন লেগেছে?